হ্যালো বন্ধুরা, সেরেন্ডিপিস এমব্রেস নামে নতুন একটা ড্রামা নিয়ে ফিরে এলাম। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গল্পের হিরো এখানে এন্ট্রি নিচ্ছে। হুইয়ং বহুদিন পর নিজের দেশে এখানে ফিরে এসেছে। ও ইউএসএতে সেটেল। ওর আঙ্কেল ওকে বলছে, বাড়িটা দেখ আমি ভালোই গুছিয়ে রেখেছি, তুই আসবি বলে আরো সুন্দরভাবে। ওর আঙ্কেলের নাম হচ্ছে বেইউক। বেইউক আরো বলে যে তুই কি তোর বন্ধু বান্ধব বা কাউকে নিয়ে আসতে চাস। তখন হুইয়ং বলে, আমার কোনো বন্ধু বান্ধব বা কেউ নেই। তখন বলে, তুই এখানে কয়েকদিনের জন্য এসেছিস, আরো কিছুদিন থাক না। তার পরের সিনে আমরা এখানে আমাদের গল্পের ফিমেল লিড হংজুকে দেখতে পাই। হংজু এখানে গাড়ির আগে আগে হাঁটছে আর ওর পিছনে হুইয়ং গাড়ি নিয়ে চলছে। তো হুইয়ং এখানে রেস্টুরেন্টে এসেছে, যে রেস্তোরাঁয় ও অ্যাকচুয়ালি ব্লাইন্ড ডেট করতে এসেছে। এখানে ও এসে ওই মেয়েটির জন্য ওয়েট করতে থাকে। তারপরেই হংজু এই রেস্টুরেন্টে প্রবেশ করে। হংজু এসেই প্রথমেই হুইয়ংকে বলে, তুমি নিশ্চয়ই এখানে ব্লাইন্ড ডেটের জন্য এসেছো। আমার নাম হচ্ছে হংজু, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। হংজুকে দেখেই হুইয়ং এর আগের কথা মনে পড়ে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কোনো এক সময় হংজু এখানে ওর কাছে প্রপোজ করতে এসেছিল। ঠিক তখনই অন্য একটা মেয়ে চলে আসে এখানে হুইয়ং এর সাথে দেখা করতে। এখানে আসলে ভুল বোঝাবুঝি হয়ে যায়। হুইয়ং যে মেয়েটার সাথে ব্লাইন্ড ডেট করতে এসেছে সেটা হংজু নয়, আবার হংজু একটা অন্য ছেলের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল। তো হুইয়ংকে মেয়েটা জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে চেনো? হুইয়ং এটার কোনো উত্তর না দিয়ে বলে, তুমি কোনো খাবার অর্ডার করো, আমি একটু আসছি। হংজু এরপর ওই ছেলেটির সাথে বেরিয়ে যায়। আরও কোথায় যাচ্ছে এটা ফলো করার জন্য হুইয়ং ওখান থেকে বেরিয়ে আসে। এরপর হংজু ওর ওই বয়ফ্রেন্ড ছেলেটির সাথে একটা অন্য জায়গায় যায় রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো একদিকে হংজু এখানে ছেলেটির সাথে দেখা করার পর চলে যায়, আর হুইয়ংকে যে মেয়েটির সাথে ব্লাইন্ড ডেট এসেছিল সে ওকে লিফট দিতে বলে, কিন্তু দুজনেই দুজনের ব্লাইন্ড ডেটের পার্সনকে এখানে ইগনোর করতে থাকে। তার পরের সিনে দেখি হংজু এখানে বাড়ি ফিরছে। হুইয়ং এখানে ফোনে ওর একজন বন্ধুর সাথে কথা বলতে থাকে। ওর একজন বন্ধু বলে, তুই কি রে, তুই এখন আমাকে ফোন করছিস, আর তুই কার সাথে দেখা করেছিস, তুই ব্যাপারটা কি ভাবছিস? তো হুইয়ং বলে, আমি জানি না, আমার খুব বোর লাগছে, আমি হয়তো শীঘ্রই ফিরে যাব। তারপরেও হংজুকে দেখতে পাই। হংজু এখানে বাস স্ট্যান্ডে বসে ওয়েট করছিল। হংজুর চুল বাঁধার স্টাইলটা দেখেও ওর অতীতের কথা মনে পড়ে যায়। যখন হংজু ওকে প্রথমবার চিঠি নিয়ে প্রপোজ করতে এসেছিল তখন আশেপাশে ছেলেমেয়েরা আওয়াজ দিয়ে বলছিল যে কি হচ্ছে, তোমাদের মধ্যে কি চলছে। দূর থেকে হুইয়ং এখানে হংজুকে দেখে মনের ভেতর তার ধুকধুক করতে থাকে। ও ভাবে, আমার ওকে আবারও দেখলাম, ও কি তাহলে সত্যি চলে গেছে? তখন ও দেখে পাশের দোকান থেকে ও খাবার কিনে খাচ্ছে। হুইয়ং এরপর ফলো করে হংজুর পাশে গিয়ে সেম টাইপের খাবারগুলোকেই অর্ডার করে ওর সাথে খেতে লাগে। এই বিষয়টা খুব ভালোভাবেই হংজু ফিল করে, আর ওর গায়ে খাবারের ঝোল পড়ে গেলে সেটা মুছে নেওয়ার জন্য টিস্যুও দেয়। তারপর বলে, আমাকে মাফ করে দিও, তোমার খাবার আমি ফেলে দিয়েছি বলে। তারপর বলে, ক্যাফেতে দেখে তুমি আমাকে ওইভাবে চলে গেলে কেন, আর তোমার কি সত্যি আমার কথা কিছু মনে নেই? এরপর একে অপরের হঠাৎ করে দেখি নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। তখন ওকে জিজ্ঞেস করে হুইয়ং, তুমি কি আমাকে দেখে খুশি নও, আর তোমার কি আমার কথা কিছুই মনে নেই? ওর গায়ে জল ছিটে যায় মুখ থেকে, যেটাতে সরি বলে হংজু ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি হুইয়ং একটা কয়েন হাতে করে নিয়ে কিছু একটা ভাবছে, আর হংজু ওখান থেকে ছুটে নিজের বাস ধরে পালিয়ে যায়। তার পরের সিনে হুইয়ংকে দেখি ও এখানে 10 বছর আগের কথা ভাবছে। যখন এরা দুজনে একই সাথে স্কুলে পড়তো তখন বাস ড্রাইভার একদিন বলে, পিছনে একটি মেয়ে ঘুমোচ্ছে, তাকে তুলে দাও। মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে হংজু। তখন ওরা দুজনে একসঙ্গে স্কুল যাচ্ছিল। স্কুলে সেদিন হংজু লেট হয়ে গেছিল, আর হুইয়ং এর পা ভেঙে গেছিল। তাই জন্য হংজু ওর হাতটা নিজের কাঁধে নিয়ে বলে, ও আমার চেনা মানুষ, ওকে আমি স্কুলে পৌঁছে দিতে এসেছি। কিন্তু টিচার আসল সত্যিটা ধরে নেয়, আর এই মিথ্যেটাকে হুইয়ংও সাপোর্ট করে না, বলে আমি তো এই মেয়েটাকে চিনিই না। এরপর টিচার ওর বই খাতাগুলো ফেলে দিয়ে বলে, তোমার টেক্সট বই কই, তুমি এত গল্পের বই কেন এনেছো? আর এই বিষয়টা হুইয়ং অধীর আগ্রহে দেখছিল। তারপর আমরা ক্লাসরুমে দেখি এখানে হুইয়ং পড়াশোনা করছিল। হঠাৎই দেখে যে ওর ব্যাগের ভিতরে একটা গল্পের বই ভরা, যেটা প্রেম সম্বন্ধিত। আর এই গল্পের বইটা দেখেও বুঝতে পারে যে এটা হংজু রেখেছে। এদিকে ও ক্লাসের টপ স্টুডেন্ট ছিল, অঙ্ক খুব ভালো করতে বলে স্যার সকলের সামনে ওকে প্রেজ করে।
কিন্তু হুইয়ং এর খেয়াল ছিল জানলার দিকে, কারণ ও জানলার মধ্যে হংজুকে দেখতে পেয়েছিল। হংজু ওকে দেখে হাত নাড়ে আর হুইয়ং হাসতে থাকে। এই কথাটাই ভাবতে থাকে আর কয়েনটাকে দেখতে থাকে। ও ভাবে আমাদের তো নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, তো কি করব। এরপর হংজু গল্প বলতে বলতে ওর বেস্ট ফ্রেন্ড হেজিকে বলে, আমার সাথে এখানে তো হুইয়ং এর দেখা হয়েছে, তুই কি জানিস এই বেস্ট ফ্রেন্ডের আসলে ছোটবেলার ক্রাশ ছিল হুইয়ং। আসলে ওর বেস্ট ফ্রেন্ডই এখানে হংজুকে রাজি করিয়ে হুইয়ংকে প্রপোজ করতে পাঠিয়েছিল। বলেছিল আমি তো কিছু বলতে পারবো না, তুই যদি আমার হয়ে ওকে প্রপোজ করে দিস তাহলে আমার খুবই ভালো হয়। প্রথমে তো হংজু এই বিষয়টায় রাজি হয় না, কিন্তু হেজি যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড ছিল তাই জন্য হুইয়ং এর জন্য এই কাজটা করতে রাজি হয়ে যায়। কারণ ওর বেস্ট ফ্রেন্ড তখন একজন মেহেঞ্জি টাইপ ছিল, একদমই স্মার্ট ছিল না, যে কারণে ও একটা লাভ লেটার লিখে ছুটে আসছিল। আর তখনই ও জানলার সামনে হুইয়ংকে দেখতে পায় আর হুইয়ং ভাবে ওকে ইচ্ছা করে দেখে হংজু হাত নাড়ছে। এরপর ক্লাসরুমের সামনে গিয়ে হেজি ভয় পেয়ে যায়, বলে আমি কিছু করতে পারবো না, আমার হয়ে চিঠিটা তুই দিয়ে আর বলেও আয় যে আমি ওকে পছন্দ করি। এরপর হুইয়ং এর কাছে গিয়েও বলে, আমার বান্ধবী হেজি তোমাকে অনেক পছন্দ করে, চিঠির উত্তরটা অবশ্যই দিও আর আমার গল্পের বইটাও ফেরত দিয়ে দিও। এরপরও গল্পের বইগুলো দেখে ভাবি আমি কি সব ইডিয়েট স্টুপিডের মতন ওইসব বইগুলো পড়তাম, আমার ভাবলেও এখন কেমন লাগে। এটা শুনে হেজি বলে, যাক তুই রাস্তার মধ্যে এরকম একটা সুখবর এনে দিতে পারলি, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। হুইয়ং তখন বলে যে হুইয়ং এর জন্য তুই এখানে টাইম ওয়েস্ট করিস না, আমার তো মনে হয় সব প্রেম ভালোবাসার সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এরপরও দেখা যায় যে খাবার দাবার নিয়েও প্রচুর হিসাবই ছিল, এক ফোঁটা খাবারও ও নষ্ট করতো না। হুইয়ং আজকে ওদের কোম্পানিতে এসেছে, ওর আঙ্কেল বেইকুক এখানে বাকিদের সাথে পরিচয় করিয়ে দেয়। দেখায় যে ও ফিনান্সিয়াল সাপোর্টিং এর কাজ করে, আমাদের কোম্পানির মেল রিয়েল এস্টেটের দিকটা ওই সামলাবে, তোমরা ওর কথা মতন এই আর্থিক দিকটা ওর ওপরেই ছেড়ে দাও। এরপর নিজের কাজ করতে হুইয়ং শুরু করে দেয়। তারপর পার্সোনাল রূপে গিয়ে বলে, তুই এখানে কদিনের জন্য এসেছিস, তুই একটা নিজের কোম্পানি শুরু করবি না এটাকেই সামলাবি। তখনও বলে, আমি মায়ের মতন হতে চাই না, আমি যেমন আছি আমাকে সেরকমভাবে থাকতে দাও, আমি এখান থেকে খুব শীঘ্রই চলে যাব। কিন্তু ওর আঙ্কেল কিছুই শুনতে চায় না, বলে তুই আমার গাড়ি নিয়ে ঘুরে বেড়া, তো যেটা ইচ্ছে সেটা কর, তো তুই আমাকে একটা কথা বলতো এখানে কি থাকার মতন কোনো ইন্টারেস্টই তুই পাসনি। তখন হুইয়ং হঠাৎ করে স্কুল লাইফের কথাটা মনে পড়ে যায়। তখনই ওকে এখানে হংজু ফোন করে, ফোন নাম্বারটা দেখে ও কথা বলতে আসে। কিন্তু হংজুর ফোন দিয়ে হেজি ওকে ফোন করেছিল। হেজি তখন বলে, আমি দেখা করব তোমার সাথে, আর আমার সাথে আমার বান্ধবী হংজুও থাকবে। হংজুর কথা শুনে হুইয়ং এর একটু ইন্টারেস্ট লাগে, ও তখন বলে ঠিক আছে আমিও দেখা করব। এখানে অ্যাকচুয়ালি হুইয়ং আর হংজুকে পছন্দ করতো, কিন্তু হেজি ব্যাপারটা ভুল ভেবে নেয়। আঙ্কেলকে বলে, তুই কি তাহলে হ্যাপি তোর স্কুল লাইফের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি বলে। এদিকে আমরা আরেকজন পুরনো বন্ধুকে দেখতে পাই, যে হচ্ছে সাংপিল। সাংপিল এখানে একটা রেস্টুরেন্ট চালাতো, ওর রেস্টুরেন্টে মাঝে মধ্যেই হংজু আর হেজি দুজনেই চলে আসতো। ঠিক সেদিন ওখানে হুইয়ংও চলে আসে, হুইয়ংকে দেখে সানপিলোকে জড়িয়ে ধরে, বলে তুই এতদিন পর এলি, তোকে দেখে আমার খুবই ভালো লাগছে। ওখানে হেজি ছিল, হেজিকে বলে তুমি আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছো, তো হংজু কোথায়। হংজুকে আমরা এখানে দেখি রাস্তা দিয়ে যাচ্ছে, এটা ওর এক্স বয়ফ্রেন্ডের পোস্টার, যেটা দেখেও বিরক্ত হয়ে চলে যায়। এদিকে হেজি আর হুইয়ং দুজনে রেস্টুরেন্টে বসে ডেট করতে থাকে। হেজি ওকে গল্প করতে থাকে, বলে যে তুমি নাকি ফিনান্সিয়াল পার্টনার হয়ে গেছো, তুমি নাকি ফিনান্সিয়াল ব্যাপারে প্ল্যানিং করো, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো, স্কুল লাইফের কথাগুলো তোমার মনে আছে তো। আরেকটা জিনিস, ও একটুখানি ড্রিঙ্ক করলেই হেজি অনেক বেশি মদ্যপ হয়ে যেত। তার পরের সিনে আমরা হংজুকে দেখি, হংজু একটা ক্লাবে গেছে, সে ক্লাবে ওর এক্স বয়ফ্রেন্ড জুনহো ছিল। জুনোকে দেখি ওর মুডটা অফ হয়ে যায়, জুনিও অস্বস্তি ফিল করে। ও এখানে যে বন্ধু বান্ধবদের সাথে বা যে ছেলেগুলোর সাথে এসেছিল তাদের সামনে জুনো এসে বলে, তুমি নিশ্চয়ই ভালো আছো, এখন নিশ্চয়ই সব ঠিকঠাক চলছে। তো মনের দুঃখে সেদিন হংজুও অনেক ড্রিঙ্ক করে এখানে সাংপিলির রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসে হেজি একদিকে হংজু একদিকে প্রচুর ভ্যাট বকতে থাকে, দুজন দুজনকে জড়িয়ে ধরে বলে, তুই আমার সব থেকে ভালো বন্ধু। তো এটা দেখে সাংপিল বলে, এরা দুজনেই পাগল। আচ্ছা হংজু তুই তো একটু সামলে যায়, হেজিকে অন্তত সামলানোর চেষ্টা কর। হংজু এরপর বলে, হ্যাঁ আমাকে কিছু খাবার দাবার নিতে হবে। এরপর বন্ধু রেস্টুরেন্ট থেকে কিছু জল, কোল্ড ড্রিঙ্কের বোতল এইসব জিনিসগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। সাংপিল এভাবেই ওদের দুই বন্ধুকে সহ্য করত। তো এখানে বাইরে দাঁড়িয়ে হুইয়ং অপেক্ষা করতে থাকে, কারণ হংজুকে এত রাত্রিরে একা এই মদ্যপ অবস্থায় তো ছেড়ে দেওয়া যায় না। তাই এখানে হংজু আগে আগে হাঁটে আর পেছনে পেছনে হুইয়ং হাঁটে। একটা সময় ওরা দুজনে পাশাপাশি এসে বলে, আমি তোমার জন্য এখানে এসেছি। তো হংজু নিজের বাড়ির কাছে এসে বলে, এই তো আমাদের স্কুলের গেট, তোমার মনে আছে তুমি আমাকে একবার শাস্তি দেওয়া পাইয়া করিয়েছিলে, তো কথাটা আমি কোনোদিনই ভুলবো না, তুমি স্কুলের সেই ছেলেটা।
তো প্রথম দিন যখন দেখা হয়েছিল এখানে হংজু হুইয়ংয়ের কাছে সবটা অস্বীকার করে গেছিল, কিন্তু মদ্যপ অবস্থায় আসল সত্যিটা বেরিয়ে যায়। তখন ও হাত বাড়িয়ে দেয় আর হাতে হ্যান্ডশেক করতে না পারায় হংজু বলে, নাও আমি জিতেই গেলাম। আচ্ছা, আমার বইটার কথা তোমার মনে আছে তো? তখন বলে, হ্যাঁ। তুমি জানো বইটার মধ্যে ভালোবাসার ব্যাপারে লেখা ছিল, যে ভালোবাসা নাকি অনেক নিষ্পাপ, কিন্তু এসব ভুলভাল কথা। প্রথম ভালোবাসা মানেই হচ্ছে মানুষের বোকামি, মানুষ সবসময় ভুল কাজটাই করে। আর এই নাও, এই খাবারগুলো তোমাকে দিলাম, তুমি এইগুলো একসাথে খেও। খাবারগুলো এখানে হুইয়ংয়ের হাতে দিয়ে হংজু নিজের বাড়িতে ঢুকে যায়। তারপর দরজার সামনে এসে বলে, এই বাড়িটা কি অন্য কারোর? আর এখানে হুয়ংকে যে খাবারটা দিয়েছিল এই খাবারগুলো আরেকবার ফ্রিজিং করাও যাবে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুইয়ংও সব সময় খেয়াল রাখতো। আর এখানেই এই পর্ব শেষ হয়। পরের পর্বের জন্য সঙ্গে থাকো।